জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি কালেকশন আমার আইডিতে। কই আবিদ ভাই, না আমি তো আগে জানতাম না যে আপনার আইডিতে এত কালেকশন। জানবা কিভাবে? আমি তো এতদিন আমার আইডির কালেকশন শুরু করে নাই। দেখছো আমার কাছে কতগুলো ম্যাক্স আছে, দেখছো এগুলো কোনোদিন? ভাই তুমি আমার হাসাইলা, তোমার কাছে ওর ফিগার ম্যাক্স আছে তো কি হয়েছে, আমার আইডিতে অলিভো ম্যাক্স আছে। তুমি যদি আমার সাথে গান কালেকশন করো তাহলে তুমি হেরে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুই যে আমার গান কালেকশনে হারাবি ওইটা আমার জানা আছে। তুই আগে আমার কালেকশন বাস আছে হারাই দেখা। বল ভাই আবিদ ভাই, তোমার কাছে এমন কি আছে? আমার কাছে বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবারের কালেকশন বাসেস করে হেরে গেছে, তুমি কি এগুলা ইউটিউবে ভিডিও দেখো না? আরে বাদশা ভাই, তুমি এটা কি বললা? আমি কোনো ইউটিউবারের সাথে কালেকশন বাসেস করি না, তার মানে এনা যে আমার আইডি যে কালেকশন না, আর তুমি আমার হারাইবে এটা তুমি কখনোই পারবে না। তুমি কি ভুলে গেছো আবিদ ভাইয়ের কথা, যার আইডিতে বাংলাদেশের সবচেয়ে বেশি কালেকশন? আইডিটা কিছুদিন ধরে অফলাইন থেকে সবাই আমারে ভুলে গেছে। আজকে আমি তোমাকে আমার কালেকশন দেখাবো। তোমার কাছে যে কি থাকতে পারে ওইটা আমার ধারণা আছে। আমার কাছে আছে সিজন 1 সিজন 2, সাথে আবার সিজন 7 ও আছে, গোল্ডেন সিজন 3 আছে। আর তোমার কাছে কি আছে? এই তো 79 লেভেল দেখে এত ভাব দেখাও, আইডিতে 35,000 লাইক, আর তুমি আমার আইডি দেখছো, আমার আইডিতে 80,000 এর উপরে লাইক আছে, দেখছো এগুলা? তোর আইডিতে 80,000 লাইক আছে তো কি হয়েছে? আজকে আমি তোকে কালেকশন বাসেসে হারাবো, আর আজকে থেকে সবাই জানবে বাংলাদেশের একমাত্র কালেকশন কিং হচ্ছে আবিদ ভাই। আমি কালেকশন বাসেসে হারিয়ে ভাষা নামটা ইউটিউবার টিকটক থেকে মুছে দিব। লল আবিদ ভাই, আমার নামটা মোচা এত সোজা, সবাই এক নামে চিনে, বাদশা ভাই অনলি ওয়ান বাংলাদেশ টপ 1, আমার আইডিতে সর্বোচ্চ কালেকশন। আর তুমি যদি আজকে আমার কালেকশন বাসেসে হারাতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেল, টিকটক আইডি, ফ্রি ফায়ার আইডি সবকিছু আমি তোমারে দিয়ে দিব, এটা চ্যালেঞ্জ দিতেছি আমি। আচ্ছা ঠিক আছে বাদশা ভাই, তাহলে কালেকশন বাসেস শুরু করা যাক। প্রথমে আমি আপনাকে একটা বান্ডিল দেখাতেছি, আপনি পারলে আমার এই বান্ডিলটা দেখেন। এটা কিছুদিন আগে গেমের ভিতরে আসছিল। আরে ভাই এই বান্ডিল, আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি কোথায় কোথায় কোথায়। এই তো পেয়ে গেছি, এই যে দেখেন ভাই, এটা নাকি আপনার বান্ডিল, দেখেন তো। কি বাদশা ভাই, তুমি তো ফার্স্ট রাউন্ডে আমারে হারাই দিলা তোমার কাছে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি নরমাল একটা বান্ডিল দেখাইতেছি, এখনো তো বান্ডিল দেখানো শুরু হয় না। তাহলে আপনি একটা বান্ডিল দেখান তো। ওকে ভাই, আমার আইডি তো মোটামুটি অনেক কালেকশন আছে, এখান থেকে আমি নরমাল একটা বান্ডিল দেখাবো, বেশি রেয়ার বান্ডিল দেখাবো না, যেটা আপনি দেখাইতে পারবেন না। তাহলে আমার এই বান্ডিলটা দেখান, দেখেন তো এই বান্ডিলটা আপনার আইডিতে আছে কিনা। আরে বাদশা ভাই, আপনি যে বান্ডিলটা দেখাইছেন ওইটা তো আমার কাছে নাই। ওইটা যে টাইমে আসছিল ওই টাইমে আমি এটা নিতেই ভুলে গেছি। রে আবিদ ভাই, তুমি কি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং, তোমার আইডিতে এমন কিছু বান্ডিল আছে যেটা আমি কখনোই দেখাতে পারবো না। আমি ফার্স্ট রাউন্ড যেটা দেখাইছি ওইটাতে তুমি হেরে গেলা। আরে ভাই কি বলবো, আচ্ছা যাই হোক সমস্যা নাই। তাহলে এখন আমি আপনাকে একটা বান্ডিল দেখাই, আপনি পারলে আমার এই নতুন বান্ডিলটা দেখান। জি ভাই, এটা কি নতুন বান্ডিল হলো? এটা তো অনেক পুরানা বান্ডিল, আর এই বান্ডিলটা আমার কাছে আছে কিনা জানি না, তারপরে দেখি। আরে ভাই সত্যি তো এই বান্ডিলটা আমার কাছে নাই। কি বাদশা ভাই, হেরে গেলাম তো এই রাউন্ডে, তো আমার কাছে হেরে গেলেন আপনি। আরে ভাই হেরে যাওয়ার কি আছে, মাত্রই তো রাউন্ডটা শুরু হয়েছে। আমি এখন আপনাকে বান্ডিল দেখাবো, দেখি আপনি ওইটা দেখাতে পারেন কিনা। আপনি পারলে আমার কাছে থাকা বুইয়া ফাসের এই বান্ডিলটা দেখান, এটা কি আপনার কাছে আছে? মনে তো হয় না। কি বাদশা ভাই, তুমি আমার সাথে কালেকশন ব্রাসেস করতে আসলে, এসব বান্ডিল তো আমার আইডি চিপা চাপায় পড়ে থাকে। তাহলে দেখান না আপনার কি চিপা চাপা পড়ে থাকে, এই বান্ডিলটা দেখান। আপনি তো এই বুইয়া ফাসটা মারেননি, তাহলে আপনার কাছে এই বান্ডিলটা কিভাবে আসবে? ভাই সত্যি তো, আমি তো খেয়ালই করিনি যে আমি বুঝে ফার্স্টটা মারিনি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এই রাউন্ডটা আমি হেরে গেছি, এটা আপনি জিতে গেছেন। তাহলে এটাই বলো যে তুমি হেরে গেছো। কি এইসব বান্ডিল কি কারো চিপা চাপা পড়ে থাকে নাকি? আচ্ছা ঠিক আছে বাদশা ভাই, তাহলে এই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি এখন আপনাকে এমন একটা বান্ডিল দেখাবো যে বান্ডিলটা আপনি কখনো দেখেননি। আপনি ওই বান্ডিলটা ফার্স্ট টাইম দেখবেন, তাহলে দেখেন এই বান্ডিলটা পারলে আপনি আমাকে দেখান। আরে ভাই আমি ভয় পাইছি, এই বান্ডিল আমার কাছে থাকবে না। তাহলে দেখো, এই যে দেখো তোমার এই বান্ডিল, দেখছো? আর ভাই তুমি কি বলছিলে তোমার আইডিতে যে বান্ডিল আছে ওই বান্ডিল আমি কখনো চোখেও দেখিনি। তোমার আইডিতে যে বান্ডিল গুলো আছে ওইগুলো আমার আইডির এক কোনায় পড়ে আছে, বুঝছো? ও আচ্ছা বাদশা ভাই, তাহলে এটা আপনার কাছে ছিল। ঠিক আছে, তাহলে আপনি একটা বান্ডিল দেখান দেখি। তোমাকে কি বান্ডিল দেখানো যেতে পারে? আচ্ছা ঠিক আছে, তুমি পারলে আমার বিটিএস বান্ডিলটা দেখাও, এই যে সাদা বান্ডিলটা। বান্ডিলটা বিটিএস লাভার মেয়েদের সবচেয়ে ফেভারিট। এই বান্ডিল ভাই, আমার কাছে বিটিএস বান্ডিল সবগুলো আছে। কিছুদিন আগে তো আমি এটা ডায়মন্ড দিয়ে বেট করছি। এই পাগলে বলে কি, কিছুদিন আগে নাকি এটা গেমের ভিতরে আসছিল, এটা আসছে আরো 2 বছর আগে, বুঝছো? এত কথা না বললে তাড়াতাড়ি তুই আমার বান্ডিল দেখা, দেখি তুই আমার এই বিটিএস বান্ডিলটা দেখাতে পারিস কিনা। আচ্ছা তুই আমার একটা বান্ডিল দেখা, তুই নিজের কি মনে করছ? আমি তো তখন তোর রং তামাশা দেখতেছি। এই দেখ তোর বিটিএস বান্ডিল। আরে আবিদ ভাই, আমি ভাবছিলাম কি এটা তোমার কাছে নাই, বুঝছো? আরে বেটা তুই ভুলে গেছো তাবিদের কথা। এমন কোন বান্ডিল নাই ফ্রি ফায়ারের মধ্যে যেটা আমার আইডিতে নাই। না ঠিক আছে, আমি দেখছি তোমার আইডিতে অনেক বান্ডিল আছে, সবগুলো বান্ডিল আছে, তার জন্য তো আমার কাছে 2 রাউন্ড হেরে গেছো। আরে 2-1 রাউন্ড এটা হইতে পারে, এটা স্বাভাবিক। তার মানে এনা যে আমার আইডিতে কালেকশন নাই। আরে আবিদ ভাই, তোমার কাছে কালেকশন আছে ওইটা আমি মানি, তার মানে এনা তো তুমি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং। এখন তো আমার বান্ডিল দেখানো পালা, তুমি পারলে আমার রেড ক্রিমিনালটা দেখাও। ভাই এটা কোনো কথা? তুমি রেড ক্রিমিনাল 20 টাকার ক্রিমিনাল তুমি আমারে দেখাইছো, এটা তো আমার জন্য কোনো দেখানোর ব্যাপারে না। এই দেখো তোমার এই রেড ক্রিমিনাল, দেখছো? এই রেড ক্রিমিনাল যে টাইমে ব্যাক দিছো ওটা আমি 50,000 ডায়মন্ড অফ করছি রেড ক্রিমিনাল বের করার জন্য, বুঝছো? আর এটা তো অনেকে 20 ডায়মন্ড পেয়ে গেছে, তার মানে এটার কোনো দামই নাই গেমের ভিতরে।
করে। আচ্ছা তাহলে আমার রেড ক্রিমিনাল গরিবের ক্রিমিনাল এটা দেখাই আমার ভুল হচ্ছে। তাহলে আমি একটা বান্ডিল দেখা যাচ্ছে, আপনি বলে আমার ল্যাংটা বান্ডিলটা দেখান। আরে ভাইছি তুমি এটা আমার কি বান্ডিল দেখাইলে? এই বান্ডিল তো আমি গেমের ভিতরে নিয়ে নাই, কারণ এটা দেখতে আমার ভালো লাগে না। এটা দেখতে ভালো লাগে না নাকি তোমার কাছে টাকা ছিল না তার জন্য বের করো নাই? আশার অপমান, তুমি পারলে ডেনু বান্ডিলটা দেখাও। ওই সাদা বান্ডিলটা কারো কাছে নাই, বাংলাদেশে হাতে গোনা কয়েকটা আইডিতে আছে। আমি জানি তোমার আইডিতে থাকবে না। এই কি রে ভাই, এই বান্ডিল তো আমি প্রথমবারের মতো গেমের ভিতরে দেখলাম। তুমি তো বান্ডিলটা প্রথমবারে দেখবে। এটা হিপ হপ সাগরের চেয়ে সবচেয়ে বেশি রিয়ার, কারণ এই বান্ডিলটা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা আইডিতে আছে। আর যারা এই বান্ডিলটা বের করছে তাদের দম আছে। এই বান্ডিলটা বের করতে 1 লক্ষ ডায়মন্ডের উপরে শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে বাদশা ভাই, এখন তো আমার পালা, এখন আমি আপনাকে বান্ডিল দেখাচ্ছি। আপনি পারলে আমার ইউলে ক্রিমিনালটা দেখান। এটা কি আছে আপনার কাছে? এই 20 ডায়মন্ডের সস্তা মার্কা বস্তির বান্ডিল, এটা তো আমার কাছে অবশ্যই আছে। ও আচ্ছা, এটা থাকতে পারে, আপনার কাছে তো এটা নাই, ওইটা আমি জানি। এই বান্ডিলটা দেখান। হল ভাই হাসাইলে তুমি, এসব বস্তির বান্ডিল এগুলো আমার আইডিতে এক কোনায় পড়ে থাকে, বুঝছো? এটা আমার আইডি একদম নিচে পড়ে ছিল, এটা এখন লাগাইছি, দেখছো? আরে বাদশা ভাই কি ভাই, তোমার আইডিতে এত কালেকশন, তুমি আমার বারবার হারাই দিতেছো, বুঝলাম না কিছু। বলছিলাম না তুমি আমার সাথে পারবে না, এখন তো আমার বান্ডিল দেখানো পালা। তুমি তাহলে আমার এই লিওন ক্রিমিনালটা দেখাও। তুমি এই ক্রিমিনালটা দেখছো কোনদিন? আরে ভাই, এই বান্ডিলটা দেখানো আমার জন্য কোনো ব্যাপারই না। এই বান্ডিলটা তো আমি মুতে দিলে বেশি যায়। দাঁড়াও দেখাইতেছি। এরকম বান্ডিল তো মনে হয় আমার কাছে অনেকগুলো আছে। আরে ভাই না, ওইগুলো তো অন্য ক্রিমিনাল, এই বান্ডিলটা তো আমার কাছে নাই। জানতাম আবিদ ভাই তুমি এই বান্ডিলটা আমার কখনোই দেখাতে পারবে না, তার জন্যই তো আমি তোমার এই বান্ডিলটা দেখাইলাম। আচ্ছা তাই নাকি বাদশা ভাই, তাহলে এখন তো আমার পালা, তাই না? আপনি পারলে আমার এই বান্ডিলটা দেখেন। বান্ডিলটার নাম মনে হয় র্যাম্পেজ বান্ডিল। আপনি যদি এই বান্ডিলটা দেখাতে পারেন তাহলে আমার গার্লফ্রেন্ডের নাম্বার আপনাকে দিব। তারপরে যা, তোর এই গার্লফ্রেন্ড এগুলো তো আমি মতো এলে বেশি যায়। তাহলে দেখ তোর এই বান্ডিল আমার কাছে, আর তোর গার্লফ্রেন্ড আমার লাগবে না, বুঝছো? বাসি খাবার আমি খাই না। এই রে বাদশা ভাই, আপনার কাছে এই বান্ডিলটা আছে? বাগিশ আপনি বলছিলেন যে আমার গার্লফ্রেন্ড লাগবে না, না হলে কিন্তু আমার গার্লফ্রেন্ড এখন হারাইতে হইতো। ওকে যা, তোর আমি একটা চান্স দিতে যাচ্ছি। এখন তোর এমন একটা বান্ডিল দেখাবো, ওই বান্ডিলটা দেখাতে পারলে তোর টুনটুনি বড় হয়ে যাবে, আর যদি না দেখাতে পারিস তাহলে তোর টুনটুনি ছোট হয়ে যাবে। আর এবার যদি আমি হেরে যাই তাহলে আমার জীবনে লাভ লস নাই, আমার জীবনটাই লস। তোর জীবন লস না, তোর বাসুর ঘর অন্ধকার। তুই তাহলে আমার রেড জোকার বান্ডিলটা দেখা। আরে ভাই, এটা আপনি কি করলেন ভাই? আপনি তো আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিলেন, কারণ আমার কাছে তো রেড জোকার বান্ডিলটা নাই। এখন তো আমার টুনটুনি ছোট হয়ে যাবে। তোর থেকে আমি এই অভিশাপ তুলে নিব যে তুই মানে গান কালেকশনে হারাইতে পারোস, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন দেখো আমি তোমার একটা বান্ডিল দেখাবো। ওই বান্ডিল যদি তুমি আমার না দেখাতে পারো তাহলে তোমার টুনটুনি ছোট হয়ে যাবে, আর যদি দেখাতে পারো তাহলে তোমার টার্গেট চেয়ে বড় হয়ে যাবে। কই কই দেখি তোমার কি বান্ডিল দেখাইবা। তুমি পারলে আমার রেড শিটটা দেখাও। এটা কিছু নাই, গেমের ভিতরে আসছিল, আর এটা বের করতে আমার 5000 ডায়মন্ড শেষ হয়েছে, বুঝছো? ঠিক আছে ভাই, বুঝতে পারলাম। তাহলে এটা যদি এখন না দেখাতে পারে তাহলে আমারটা ছোট হয়ে যাবে, তাই তো? তোমারটা ছোট না, তোমারটা এত ছোট হবে যে তুমি হাত দিয়ে ধরতে পারবে না। ভাই মজা পাইলাম। তাহলে দেখো তো ভাই এই বান্ডিলটা কি বান্ডিল? এটা কি তোমার রেড শিট বান্ডিলটা? দেখো তো ভাই, একটু ভালো করে দেখো, আর দেখো আমার এটা ছোট হয়ে যাবে নাকি বড় হয়ে যাবে। ভাই এটা আপনি কি করলেন ভাই? আপনি এই বান্ডিলটা আমারে দেখাই দিলেন। যা, এখন তো আমার পালা। এখন আমি তোর যে বান্ডিল দেখাবো, ওই বান্ডিল যদি তুই দেখাতে না পারিস তাহলে তোর বউ বাসুর রাতে মারা যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বান্ডিল দেখান, দেখি দেখাতে পারে কিনা। তোরে আমি বেশি কিছু দেখাইলাম না, তুই বলে বাংলাদেশি ইউটিউবার মিস্টার ত্রিপুলারের বান্ডিলটা দেখা, দেখি দেখাতে পারিস কিনা। আরে তুই কি মনে করছো তো আমার কাছে মিস্টার ত্রিপুলার বান্ডিলটা নাই? এটা তুই ভুল ভাবছো, ভুল। এই দেখ আমার কাছে মিস্টার ত্রিপুলার বান্ডিলটা আছে। মিস্টার ত্রিপুলারের বান্ডিল দেওয়া তো তোমার কোনো লাভ নাই। তোমার বউ থাকবে কিন্তু তোমার টুনটুনি থাকবে না। যদি তুমি আমার গান কালেকশনে হারাতে পারো তাহলে তোমার টুনটুনি বড় হবে, না হলে তোমার টুনটুনি কখনোই বড় হবে না। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, তোমরা ভিডিওতে লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের টুনটুনি ছোট হয়ে যাবে। নেক্সট ভিডিওর সাথে গান কালেকশন বাসস, ওটা যদি না দেখো তাহলে তোমাদের টুনটুনি কখনোই বড় হবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।